আমার ভবতারিণী মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনের আর লক্ষ্মী পুজোর আগের দিনের একটুখানি কিছু অংশ রয়েছে। যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাইকে আমি জানাই মন থেকে ভীষণ ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের ভিউটা তুলছিলাম, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা বেশ মানে মেঘলা মেঘলা মতো হয়েছিল, খুব সুন্দর লাগছিল ভীষণ ওয়েদারটা। তারপর দুপুরবেলা রান্না করে এটা একদম বিকেলবেলা, একদম আর কোনো সকালবেলা আর কোনো কিছু ভিডিও তুলিনি, একদম বিকেলবেলা। এটা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, একটু বাইরে বেরিয়েছিলাম বাজারে। আর তারপরে ভাবলাম অনেক দিন ফল কেনা হয়নি, তো একটু ফল কেনা হোক, কারণ সত্যি অনেক দিন ফল কেনা হয়নি গো। আর কাকু তো আমাকে দেখে বলছে তুমি তো অনেক দিন আসোনি, মানে ওই কাকুর কাছ থেকেই ফল কিনি, যেই তো ওই জন্য আমাকে খুব ভালো করে চেনে। বলছে তুমি তো অনেক দিন আসোনি। আমি বলছি হ্যাঁ, অনেক দিন আসা হয়নি, কারণ ছেলেটা স্কুলে ছুটি ছিল আর যার জন্য বাইরে বেরোনো খুব একটা হয়নি। আর তা না হলে স্কুলে যেতে হতো, প্রত্যেক দিন স্কুলে যেতে হতো, আর বাইরে মানে বেরোলে একটুখানি অল্প করে ফল কিনতেই হতো। আর এই হোটেলটা দেখো, এই হোটেলটা দেখো, জাস্ট কি সুন্দর এই হোটেলটা, আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, যার জন্য একটুখানি ছবি তুলছিলাম, ভীষণ সুন্দর। তারপর আর কি বাড়ি ফিরে ডিনার করে শুয়ে পড়লাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে এটা হচ্ছে সকালটা শুরু করলাম সবাইকে একটু করে জল দিয়ে। সবাই খালি পেটে ঘুম থেকে উঠে একটু করে জল দিই, মানে আমিও নিজেও খাই একটু জল আর সবাইকে দিই, মানে আমার বরকে আর আমার ছেলেকে দুজনকে দিই। একটু করে গরম গরম জল নয়, সরি ঠান্ডা জলই দিই। আর জল খেয়ে তারপরে আমি ব্রাশ করি। কিন্তু তারপরে ব্রেকফাস্ট তৈরি করছিলাম, দেখলাম কিছুই নেই, একটু ডিম আছে, ডিমটা একটু সেদ্ধ করলাম, করে ডিম কলা, আমি ভাবলাম এইগুলো দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে, কোনো ব্যাপার নয়, ঠিক আছে। ডিম কলা আর একটু আমন্ড ছিল, সেই আমন্ড দিয়ে দিয়েছিলাম, ব্যাস একটুকুনি আজকে ব্রেকফাস্টে দিয়েছিলাম সবাইকে। আর এটা দেখেছো কলাটা এখানটা ভালো নয় পচা, যার জন্য না আমি বেশি করে ফল কিনতে চাই না, কারণ আমার যেহেতু ঘরে ফ্রিজ নেই না, ভীষণ অসুবিধা হয়। মানে এই কলাটা দেখছো এখানটা একটুখানি পচে গেছে কীরকম ধরা। বেশি করে ফল কিনলেই না নষ্ট হয়, মানে যে একটুখানি ফ্রিজে রেখে দিলে কি হয়, একটু রেখে থেকে খাওয়া যায়। তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে ছেলেটাকে পড়তে বসানো হয়েছিল, পড়তে বসিয়ে আর বেলাতে একটুখানি ও কচুরি নিয়ে এসেছিলো। ওর নাকি একটা দোকান আছে স্পেশাল, সেই দোকানটার কচুরি ভীষণ ভালো লাগে। আলুটা বলছিলাম দুপুরবেলা পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত খাবো বলে এই তেল লঙ্কা দিয়ে আলু মলে পান্তা ভাত খেতে দারুণ লাগে, জানো তো, ভীষণ সুন্দর লাগে কিন্তু। আর তারপরে পান্তা ভাত খেয়ে একটুখানি বেশি করে ফল কেটেছিলাম, ফল কেটে সবাই মিলে একটুখানি ফল খাওয়া হচ্ছিলো। ফলগুলো তো দেখালাম আগের দিনে কেনা হয়েছিল, মৌসুমি লেবু, আপেল আর নাশপাতি। আর তারপরে বিকালবেলা সন্ধ্যাবেলার দিকে একটু বাইরে বেরিয়েছিলাম। এই হাড়ি সেটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, জানো তো, খুব সুন্দর লাগছিলো হাড়ি সেটটা। তবে নিইনি, তবে দেখে বাইরে থেকে দেখে বেশ ভালো লাগছিলো। তারপর অনেক হাড়ের সেট ছিল, তবে ওইটাই আমার স্পেশালি ভীষণ ভালো লেগেছে। তারপরে নাইটি, কুর্তি, নানা রকম এই সমস্ত কিছুও বিক্রি হচ্ছিলো, তবে আমি কিছু নিইনি, পছন্দ দেখছিলাম, তবে মানে যদি পছন্দ হয় তো নেব, তবে কিছু নেওয়া হয়নি, সেরকম কিছু নিইনি। একটু বিকেলের দিকে বাইরে বেরিয়েছিলাম, তো তখন দেখছি রাস্তার ধারে এই ঠাকুরটা এসছে, কি সুন্দর দেখতে দেখো, ভীষণ সুন্দর, দারুণ দেখতে গো, অসাধারণ। আমি তারপরে জিজ্ঞাসা করছিলাম মা লক্ষ্মীর পাশে এই দুটো ঠাকুর কী ঠাকুর, আমি বুঝতে পারছি না। এখানে এই লাইটিংগুলো ভীষণ সুন্দর লাগছিল, গাছের পাতা সবুজ সবুজ, কী সুন্দর লাইটিংটা, ভীষণ সুন্দর লাগছিল। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো সবাই একটুখানি প্লিজ কমেন্ট করো, কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে তোমাদের, তাহলে আমার ভিডিও করার উৎসাহ একটু বাড়বে। মানে সত্যি তোমাদের যদি একটুখানি কমেন্ট করে না, ভিডিও করার উৎসাহ অনেক বেড়ে যাবে। এই দুটো ঠাকুর মনে হচ্ছে মা লক্ষ্মী দুই সখী, আমি জানি না, যদিও আমি মন থেকে বললাম, মনে হলো, মানে মনে হচ্ছে যেন দুটো মানে মা লক্ষ্মীর সখী। তোমরা যদি কেউ জানো আমাকে একটুখানি জানিও তো।
তারপরে আর কি বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে একটা জিনিস এসেছিলো আমাদের ঘরে, মানে একটা চিমনি কেনা হয়েছিল। সেই চিমনিটার মানে একজন ভদ্রলোক এসেছিলো, যে মানে এটা চেক করতে এসেছিলো আর কি, ওরা ঠিকঠাক আছে কি না, মানে ওই জন্য চেক করতে। তারপরে একটুখানি আমার আবার বাইরে বেরিয়েছিল, আমার ছেলে বললো আইসক্রিম আনবে বা, আমি বললাম তাহলে আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। আমার কারণ আমার বাটারস্কচ খেতে ভীষণ ভালো লাগে জানো তো। আগে আমার এটা চকোবারটা ভালো লাগতো, এখন আমার বাটারস্কচটা ভীষণ ভালো লাগে। সেই জন্য একটুখানি বাটারস্কচ নিয়ে এসেছিলো, সেই দুটো নিয়ে এসেছিলো, আমার একটা আমার ছেলের একটা। ও যদিও খায় না, মানে আমার বর যদিও খায় না, বলে না আমার ভালো লাগছে না, খাবো না, ঠান্ডা লেগে যাবে। সেজন্য ও খায়নি, আমার আর আমার ছেলেরই এনেছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেক দিন আমার ভিডিও দেখো। ওকে, টাটা।